নমস্কার, মৌমিতা বাছার ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটা অনেক দিন পর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ইঁচড় চিংড়ি। প্রথমে এখানে ইঁচড়গুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে নুন দিয়ে, তারপরে ইঁচড়গুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তার আগে এখানে আলু আর লঙ্কা ভেজে নেওয়া হয়েছে, আর চিংড়ি মাছগুলো ভেজে রেখে দেওয়া হয়েছে। এবার ইঁচড়গুলো ভাজা হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করা হবে। এঁচড়টা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে, আর তাতে কিছু ফোড়ন দিতে হবে। তেজপাতা, এলাচ আর একটু দারচিনি দিয়েছি। এরপর পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হতে হতে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা থেকে না যায়। এরপর কড়াইতে কুচি করে রাখা টমেটো, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে একটু নেড়ে নেওয়া হবে। এবারে পরিমাণ মতো 2 চামচ মতো ধনে গুঁড়ো দেওয়া হলো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দেওয়া হলো, স্বাদ মতো একটু মিষ্টি দেওয়া হলো, এটা আপনারা স্কিপ করতেও পারেন। আর কিছুটা পরিমাণ কাশ্মীরি মির্চ ব্যবহার করা হলো। এবার সব মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। তেল ছেড়ে এলে একে একে ইঁচড় সিদ্ধ করে ভেজে রাখাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবারে ভেজে রাখা আলু, কিছুটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এবার সব কিছু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। 10-15 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। এরপরেই নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের ইঁচড় চিংড়ি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ইঁচড় চিংড়ি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। টাটা।